আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম মাই ক্লাসরুমে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার 17তম টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সাথে আছি আমি হাসান মামুন। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ মাই ক্লাসরুমকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকে টিউটোরিয়ালটি। আজকে প্রথম প্রশ্নটি হচ্ছে, আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত? আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত? কতে 1,86,000 কিলোমিটার, 2,50,000 কিলোমিটার, 3,00,000 কিলোমিটার, 3,28,000 কিলোমিটার। সঠিক উত্তরটি হচ্ছে 3,00,000 কিলোমিটার। আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় 3,00,000 কিলোমিটার। পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি? উত্তর মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর। আবারও প্রশ্নটি বলছি, পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রথম নারী মহাকাশচারী কে? কল্পনা চাওলা, ভ্যালেন্তিনা তেরেস্কোভা, হ্যারিয়েট কুইম্বি, সিমন ডি বিয়াভোর। সঠিক উত্তরটি হচ্ছে ভ্যালেন্তিনা তেরেস্কোভা। প্রথম নারী মহাকাশচারীর নাম হচ্ছে ভ্যালেন্তিনা তেরেস্কোভা। শান্ত মহাসাগর কোথায় অবস্থিত? সূর্যে, শনি গ্রহে, বুধ গ্রহে, চাঁদে। শান্ত মহাসাগর চাঁদে অবস্থিত। শব্দের তীক্ষ্ণতা মাপার একক কি? শব্দের তীক্ষ্ণতার একক কি? সঠিক উত্তর কুড়ি, ব্যাকরেল, ডায়োপ্টার, ডেসিবেল। শব্দের তীক্ষ্ণতার একক হচ্ছে ডেসিবেল। দৃশ্যমান বর্ণালীর মধ্যে বৃহত্তম দৈর্ঘ্য কোনটির? দৃশ্যমান বর্ণালীর মধ্যে বৃহত্তম দৈর্ঘ্য কোনটির? বেগুনি, লাল, নীল, সবুজ। সঠিক উত্তরটি হচ্ছে লাল। দৃশ্যমান বর্ণালীর মধ্যে বৃহত্তম দৈর্ঘ্য হচ্ছে লালের। আকাশে বিদ্যুৎ চমকে কেন? মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে, দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষে এলে, মেঘের বিদ্যুৎ কোষ তৈরি হলে, মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে। সঠিক উত্তরটি হচ্ছে আকাশে বিদ্যুৎ চমকায় কারণ হচ্ছে মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে। 8 নম্বরে সার্কিট ব্রেকারের কাজ কি? সার্কিট ব্রেকারের কাজ কি? কতে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ বন্ধ করা, খ বৈদ্যুতিক যন্ত্রপাতিকে রক্ষা করা, গ বিদ্যুৎ প্রবাহ স্বাভাবিক রাখা, ঘ বেশি বিদ্যুৎ দেয়া। সঠিক উত্তর হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ বন্ধ রাখা। সার্কিট ব্রেকারের কাজ হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ বন্ধ করা। 9 নম্বরে ল্যাব্রাডর বলতে কি বোঝায়? ল্যাব্রাডর বলতে বোঝায় পর্বতমালা, মালভূমি, অন্তরীপ, স্রোত। সঠিক উত্তর হচ্ছে ল্যাব্রাডর বলতে স্রোতকে বোঝায়। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, ব্যাটারি থেকে আমরা কারেন্ট পাই, এটা আমরা জানি, কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যাটারি থেকে কোন ধরনের কারেন্ট পাওয়া যায়? এসি, ইসি, ডিসি, টিসি। সঠিক উত্তরটি আপনি যদি জেনে থাকেন আমাদেরকে কমেন্টস করে জানান। আমরা দেখতে চাই আপনারা কারা কারা এই প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারেন। আবারও প্রশ্নটি বলছি, ব্যাটারি থেকে কোন ধরনের কারেন্ট পাওয়া যায়? 4টি অপশন হচ্ছে এসি, ইসি, ডিসি, টিসি। 11 নম্বরে লিনি টাওয়ার কোথায় অবস্থিত? জার্মানি, ইতালি, ফ্রান্স, রাশিয়া। লিনি টাওয়ার অবস্থিত ইতালিতে। কোনো লিফট যদি জি ত্বরণে নিচে নামতে থাকে তবে লিফট আরোহী নিজেকে কি মনে করবে? কোনো লিফট যদি জি ত্বরণে নিচে নামতে থাকে তবে লিফট আরোহী নিজেকে হালকা মনে করবে, নাকি ওজনহীন মনে করবে, শূন্যে ভাসমান মনে করবে, নাকি সবগুলোই মনে করতে থাকবে? সঠিক উত্তর হচ্ছে ওজনহীন মনে করবে। কোনো লিফট যদি জি ত্বরণে নিচে নামতে থাকে তবে লিফট আরোহী নিজেকে ওজনহীন মনে করবে। কোনটি বেশি স্থিতিস্থাপক? কোনটি বেশি স্থিতিস্থাপক? রাবার, লোহা, ইস্পাত, পলিথিন। সঠিক উত্তর ইস্পাত। কোনটি প্যারাচৌম্বক পদার্থ? কোনটি প্যারাচৌম্বক পদার্থ? অ্যালুমিনিয়াম, পানি, তামা, বিসমাথ। এর সঠিক উত্তরটি হচ্ছে অ্যালুমিনিয়াম। ল্যাথারিজম রোগ হয় প্রচুর পরিমাণে মসুরের ডাল খেলে, নাকি মাসকলাই ডাল খেলে, খেসারির ডাল খেলে, মুগ ডাল খেলে? এটা অত্যন্ত মজার প্রশ্ন। অতিরিক্ত পরিমাণ ডাল খেলে রোগ হয়, সেটা কোন ডাল খেলে ল্যাথারিজম রোগ হয় সেটির প্রশ্ন আজকের। তো প্রশ্নটির উত্তর হচ্ছে খেসারির ডাল খেলে।
ল্যাথারিজম রোগ হয় প্রচুর পরিমাণে খেসারির ডাল খেলে। গ্রিন পিস কি? একটি পরিবেশ আন্দোলন গ্রুপ, যুদ্ধ বিমান, বৃক্ষরোপণ অভিযান, বন সৃষ্টিকারী প্রতিষ্ঠান। গ্রিন পিস হচ্ছে পরিবেশ আন্দোলন গ্রুপ। 17 নম্বরে পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? রকি, আলপস, আন্দিজ, হিমালয়। সঠিক উত্তর হচ্ছে আন্দিজ। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হচ্ছে আন্দিজ। ব্রহ্মপুত্র নদীর প্রাচীন নাম কি? ত্রিহুত, মেঘনা, লৌহিত্য, করতোয়া। ব্রহ্মপুত্র নদীর প্রাচীন নাম হচ্ছে লৌহিত্য। আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় কবে? 1949 সালে, 1950 সালে, 1952 সালে, 1955 সালে। আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় কবে? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় 1949 সালে। 20 নম্বর, পানামা কোন জেলায় অবস্থিত? নারায়ণগঞ্জ, ঢাকা, কুমিল্লা, মুন্সিগঞ্জ। প্রশ্নটি আবার বলছি, পানামা কোন জেলায় অবস্থিত? নারায়ণগঞ্জ, ঢাকা, কুমিল্লা, মুন্সিগঞ্জ। সঠিক উত্তরটি আপনার জন্য থাকলো, আপনি যদি জেনে থাকেন যে পানামা কোন জেলায় অবস্থিত তাহলে আমাদেরকে লিখে জানান। আমি আবারও প্রশ্নটি বলছি, পানামা কোন জেলায় অবস্থিত? 4টি অপশন দেওয়া রয়েছে, নারায়ণগঞ্জ, ঢাকা, কুমিল্লা, মুন্সিগঞ্জ। 21 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? কুতুবদিয়া, নিঝুম দ্বীপ, ভোলা, হাতিয়া। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে ভোলা। কোন উৎস থেকে বাংলাদেশের সর্বোচ্চ রাজস্ব হয়? আয়কর, মূল্য বিয়োজন কর, আমদানি ও রপ্তানি শুল্ক, মূল্য সংযোজন কর। কোন উৎস থেকে বাংলাদেশের সর্বোচ্চ রাজস্ব হয়? মূল্য সংযোজন কর। সঠিক উত্তর মূল্য সংযোজন কর। বিশ্বের সর্ববৃহৎ অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত? এখানে 4টি অপশনে রয়েছে, ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জাপান। বিশ্বের সর্ববৃহৎ অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত। কোন সংস্থা থেকে WTO এর উদ্ভব হয়েছে? গ্যাট, UNCTAD, আসিয়ান, ইকো। সঠিক উত্তরটি হচ্ছে গ্যাট। গ্যাট থেকে WTO এর উদ্ভব হয়েছে। 25 নম্বরে, PLO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনিন, গাজা, জেরুজালেম, রামাল্লায়। সঠিক উত্তর হচ্ছে রামাল্লায়। PLO এর সদর দপ্তর হচ্ছে রামাল্লায়। চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন কে? চট্টগ্রামের আরেক নাম কি যদি বলা হয়? এখানে প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে ইসলামাবাদ। তো চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন কে? শায়েস্তা খান, মুর্শিদ কুলি খান, আলীবর্দী খান, ইসলাম খান। সঠিক উত্তর হচ্ছে শায়েস্তা খান। সিংহাসন আরোহণের সময় সিরাজউদ্দৌলার বয়স কত ছিল? 19 বছর, 23 বছর, 21 বছর, 25 বছর। সিংহাসনে আরোহণের সময় সিরাজউদ্দৌলার বয়স ছিল 23 বছর। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ, দ্য পিপলস রিপাবলিক বাংলাদেশ, পিপলস রিপাবলিক অব বাংলাদেশ, কোনোটাই নয়। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? সঠিক উত্তর হচ্ছে দি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঢাকা সেনানিবাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা শাহবাগে, ঢাকার সেগুন বাগিচায়। সঠিক উত্তরটি হচ্ছে ঢাকার সেগুন বাগিচায়। বাংলার কোন সুবেদারের আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত? এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু আমরা আপনাদের দিব না, তাই প্রশ্নটি আবার একবার পড়ে আপনি দেখে নিন। বাংলার কোন সুবেদারের আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত? এখানে 4টি অপশন রয়েছে, ক ইসলাম খান, শাহ সুছা, মীর জুমলা, শায়েস্তা খান। সঠিক উত্তরটি আপনি যদি জেনে থাকেন প্লিজ আমাদের লিখে জানান। বাংলার কোন সুবেদারের আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত? 31 নম্বরে, ভাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান? রংপুর, ময়মনসিংহ, দিনাজপুর, জামালপুর। সঠিক উত্তর হচ্ছে ময়মনসিংহ। ভার্সাই নগরী কোন দেশে অবস্থিত? জাপান, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর, ফ্রান্স। সঠিক উত্তরটি হচ্ছে ফ্রান্স। ভার্সাই নগরী ফ্রান্সে অবস্থিত। কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়? ইরান, কাতার, ইয়েমেন, কাজাখস্তান। সঠিক উত্তরটি হচ্ছে কাজাখস্তান।
OMR এর পূর্ণরূপ কি? আমরা জানি পরীক্ষার শুরুতে আমাদেরকে কতগুলি ফোর্ট দাগাতে হয়, এরকম গোল বৃত্ত ভরাট করতে হয়, এটাকে আমরা OMR শিট বলি। এই OMR এর পূর্ণরূপ কি? ওভার মার্ক রিডার, অপটিক্যাল মার্ক রিডার, অপশনাল মেমোরি রিডিং, অপটিক্যাল মার্ক রিডিং। সঠিক উত্তরটি হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। চীনের মুদ্রার নাম কি? ইয়েন, প্রা, চিনার, ইউয়ান। সঠিক উত্তরটি হচ্ছে ইউয়ান। চীনের মুদ্রার নাম ইউয়ান। লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? এটি আপনাদের জন্য কুইজ হিসেবে থাকবে। দানিউব, টেমস, রাইন, ভলগা। আপনার জন্য কুইজ থাকলো এটি যে লন্ডন কোন নদীর তীরে অবস্থিত। আপনি যদি জেনে থাকেন তাহলে আমাদেরকে কমেন্টসে লিখে জানাবেন আশা করছি। 37 নম্বরটিও একই রকমভাবে আমরা উত্তর দিচ্ছি না, সেটা হচ্ছে কোন দেশের সংবিধান অলিখিত। আমরা জানি সংবিধান লিখিত থাকে, কিন্তু কোন দেশের সংবিধান অলিখিত? যুক্তরাজ্য, চীন, যুক্তরাষ্ট্র, জাপান। এই চারটি থেকে কোন দেশের সংবিধান অলিখিত? লিখে থাকলে আমাদেরকে লিখে জানাবেন আশা করছি। 38 নম্বরে ম্যাডোনা 43 হলো গাড়ি, চলচ্চিত্র, চিত্রকর্ম, বই। ম্যাডোনা 43 কি? এই প্রশ্নটির সঠিক উত্তর আপনাদের কাছ থেকে আমরা জানতে চাইব যে ম্যাডোনা 43 কি। তো যারা জানেন আমাদেরকে লিখে জানান ম্যাডোনা 43 কি। 4টি অপশন রয়েছে: গাড়ি, চলচ্চিত্র, চিত্রকর্ম, বই। তো এই ছিল আজকের মতো আপনাদের জন্য 17তম টিউটোরিয়ালটি। যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর যদি আমাদের টিউটোরিয়ালগুলি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন। আপনার যা মন চায় আপনি লিখবেন, আপনার ভালো মন্দ যেটা জানতে চান আপনি সেটা আমাদেরকে লিখতে পারেন, আমাদেরকে লিখবেন। আর সকলের সুসাফল্য কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।